এবারে যে সরকার হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকার, তাই এই সরকারের কাছে জনগণের আশা সবচেয়ে বেশি। সেজন্য সরকার এদিকে দৃষ্টিপাত দিয়েছেন যে ধর্ম যার যার, উৎসব সবার, সেই নীতিতে আমরা বিশ্বাস করে আমরা মনে করি আমাদের যে গ্র্যান্ডেস্ট ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালটা আনন্দমুখর হবে। এবং সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার পাবলিক প্রসিকিউশন যে অফিসটা, সেই অফিসের পক্ষ থেকে আমি 16টা থানায় কিন্তু আমি দায়িত্ব নিয়ে আমি বাঁশখালী থানার দায়িত্ব নিয়েছি, যেহেতু আমার এই জন্মস্থান এখানে। সেজন্য আমি বাঁশখালীতে প্রতিটা ইউনিয়নে আমি মেসেজ পৌঁছে দিয়েছি। একটা মেসেজ, যে মেসেজটা আমি পৌঁছে দিতে চাই আমার আপনাদের পূজা পরিষদের মাধ্যমে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার বাঁশখালীতে টোটাল 88টা পূজা, 88টা কেন্দ্রে অর্থাৎ মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। ঘটখালি যেটা ঘট পূজা যেটা হয় সেটা ব্যতীত মনে হয়, এটা সব না, শুধু অষ্টআশি সার্বজনীন পূজা উৎসব অনুষ্ঠিত হবে। প্রতিমা 88টা পূজা মণ্ডপে কিন্তু আমার যাওয়ার একটা প্ল্যান আছে। আমি আপনাদেরকে আমি যে পলিটিক্স করি, সেই পলিটিক্সের যারা নেতৃবৃন্দের ওখানে উপস্থিত আছে, ওনাদের নেতৃত্বে একটা কিন্তু আপনার ওখানে একটা সেল গঠিত হয়েছে। ইতিপূর্বে আমাদের নেতা বলে সেই মেসেজটা হচ্ছে আমাদের যে শারদীয় যে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে, সেটা হবে সুন্দর, সুশৃঙ্খল এবং আনন্দময়। প্রতি বছর আমরা যেভাবে আমরা এই অনুষ্ঠানগুলো আমরা পরিচালনা করেছি, আমরা উৎসব এনজয় করেছি, এবারও তার বাইরে কোনো যাওয়ার স্কোপ নেই। এবারও তার চেয়ে বেশি আমরা আনন্দ করবো বলে আমরা আশা করছি। আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ যারা লোকাল গভর্নমেন্ট, আপনারা জানেন বর্তমানে আমাদের দেশে কোনো পার্লামেন্ট নেই, কোনো উপজেলা পরিষদ নেই, শুধুমাত্র লোকাল গভর্নমেন্টটাই আছে। লোকাল গভর্নমেন্টের মধ্যে কিন্তু অনেক ইউনিয়নে দেখা যাচ্ছে চেয়ারম্যান নেই, সেখানে প্যানেল চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের মেম্বারদের একটা পরিষদ রয়েছে। সেই পরিষদের সাথে যেহেতু ওরা লোকাল গভর্নমেন্ট, লোকাল জনগণের প্রতিনিধিত্ব করে, সেজন্য ওরা